গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে তোমাদের টেস্ট পেপারের 176 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো এখানে এক দাগের প্রশ্ন, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এটা উত্তর হয়ে যাবে অপশন এ, অক্সিজেন। তারপর দেখো 1-2 বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি হলো, সাধারণ ধ্রুবকটি হবে গ্যাসের ভর, এটা হবে অপশন বি, গ্যাসের ভর। দেখো তারপরে প্রশ্ন, নিচের কোনটি 290 কেলভিনের সমান? তাহলে 290 কেলভিনের সমান সেলসিয়াসে তৈরি করতে গেলে কি করতে হবে? 290 থেকে 173 বাদ দিতে হবে। তাহলে 173 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে এখানে? 17। তাহলে 17 ডিগ্রি সি। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন বি নাম্বারটা, 17 ডিগ্রি সি। চলো তারপরে, আকাশ নীল দেখায় তার কারণ কি? এটা হবে বিক্ষেপণ, অপশন ডি, অপশন ডি। তারপর দেখো নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা হলো 0, নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা হবে 0। দেখো তারপরে 1-6 পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো, এটা হবে উত্তর হয়ে যাবে এটা হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, অপশন ডি। 1-7 সিএনজি এর প্রধান উপাদান, এটা হবে মিথেন, অপশন এ। তারপর দেখো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হলো, এটা হবে R=12, অপশন সি। একের 9 বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? সবচেয়ে নিচের স্তর হচ্ছে ঘনমণ্ডল, সবচেয়ে নিচের স্তর হচ্ছে ঘনমণ্ডল। আচ্ছা এখানে অপশন ডি শান্তমণ্ডল, আচ্ছা ঘনমণ্ডল হবে, অপশন ডি করে দাও, ঘনমণ্ডল। তারপরে বিভব প্রভেদের এসআই একক হলো, বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট, অপশন সি। একের 11 নিচের কোনটি হ্যালোজেন মৌল? নিচের কোনটি হ্যালোজেন মৌল? এটা হবে অপশন হ্যালোজেন বলেছে না, এটা হচ্ছে নিষ্ক্রিয় হ্যালোজেন, ক্লোরিন হবে, অপশন এ, ক্লোরিন। নিচের প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা হবে ইথিলিন, অপশন সি, ইথিলিন। তারপরে 1-13 আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং, লাইভ তারের রং হবে বাদামি, অপশন সি। তারপরে নিচের কোনটি সমযোজী যৌগ? এটা সমযোজী যৌগ হবে জল, H2O। তারপরে রূপোর উপর সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয়, এটা হবে সোনা, ঠিক আছে, অপশন বি, AU। তারপর দেখো 2-1 শূন্য স্থান পূরণ করো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়, এটা হবে ওজোন, ওজোন স্তরে, ঠিক আছে। ড্যাশ উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়, এটা হবে -273 ডিগ্রি সি, উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তড়িৎ প্রবাহের এসআই একক হলো, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। একের 2-1-4 নাইট্রোজেন অণুতে ড্যাশ সংখ্যক সমযোজী বন্ধন থাকে, এটা হবে
তিনটি সংখ্যক সমযোজী বন্ধন থাকে। পৃথিবীর বিভবকে ড্যাশ ধরা হয়, এটা হবে শূন্য ধরা হয়। চলো, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। একটি বিটা কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের সমান। একটি বিটা কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের সমান, এটা হবে সত্য। লিখে দিচ্ছি সত্য। পলিথিন হলো একটি অজৈব যৌগ। না, পলিথিন হবে একটি জৈব পলিমার, ঠিক আছে, তাহলে এটা হবে মিথ্যা। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। হ্যাঁ, এটা হবে সত্য। নাইট্রোজেন হলো ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট বিষাক্ত গ্যাস, এটা মিথ্যা হবে। নাইট্রোজেন বর্ণহীন ও গন্ধহীন, ঠিক আছে, তাই এটা মিথ্যা হবে। 2-5 তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা। না, এটা নিউক্লিয় ঘটনা হবে, তাই এটা মিথ্যা করে দাও। চলো, এ স্তম্ভ বি স্তম্ভ। লেন্জের সূত্র, এটা হবে 3 নম্বরটা হবে এটা, যে আবিষ্ট তড়িৎচালক বল। একটি রাসায়নিক সার, এটা হয়ে যাবে 1 নম্বরটা হয়ে যাবে অ্যামোনিয়াম সালফেট। একটি সংকর ধাতু, এটা হয়ে যাবে কাঁসা, 5 নম্বরটা। একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হয়ে যাবে অ্যাসিটিলিন, 2 নম্বরটা। রূপার তড়িৎ লেপনের ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, 4 নম্বরটা হয়ে যাবে এটা, ঠিক আছে। চলো, তারপরে 2-4-1 দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? তাহলে এটা দৈর্ঘ্য আর ক্ষেত্র বলেছে, তাহলে এটা সম্পর্ক হবে আলফা ইকুয়াল টু বিটা বাই 2, ঠিক আছে। যদি এটাকে আমরা কোনাকুনি গুণ করতে যাই, তাহলে বিটা ইকুয়াল টু পেয়ে যাব 2 আলফা। তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই, যে বিটা ইকুয়াল টু 2 আলফা। চলো, তারপরে প্রশ্ন হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? এটা হবে ক্যাথোডে হবে হাইড্রোজেন, ঠিক আছে, ক্যাথোডে হবে হাইড্রোজেন। একটি বর ধাতুর নাম লেখো। সোনা, একটি বর ধাতুর নাম হবে সোনা। CFC এর পুরো নাম কি? এটা হবে ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা, লিখে দিচ্ছি এখানে ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে PVC এর মনোমারের নাম লেখো। PVC এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। তারপরে প্রশ্ন রয়েছে বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? এটা হবে উত্তল লেন্স। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। এরপরে ভিডিওতে তোমাদের আলোচনা করব 279 নম্বর পৃষ্ঠার প্রশ্নক্ষেত্রের উত্তরগুলো।